আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নাসরিন আক্তার মিতা। রাজশাহী বিভাগীয় বৃক্ষ মেলা উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু। অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়। র্যালি শেষে মেলা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নজরুল ভিলেজে 15 দিনব্যাপী এই মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ। মেলায় 52টি স্টলে 3 শতাধিক জাতের বৃক্ষ রয়েছে। আগামী প্রজন্মকে বৃক্ষের গুরুত্ব বোঝাতে এই বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ নিয়ে শুনুন মহানগর সংবাদদাতা রাজু আহমেদের প্রতিবেদন। নজরুল ভিলেজে 15 দিনব্যাপী রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী জানান, দেশের জীববৈচিত্র্য রক্ষায় আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, যা সময়োপযোগী সিদ্ধান্ত। এ সময় তিনি বলেন, আমাদের বেঁচে থাকার তাগিদে প্রত্যেকের বৃক্ষরোপণ করা উচিত। আমরা যে অক্সিজেন নেই, আমরা যে নিঃশ্বাস নেই, সেইটার পর আমরা যেটা ছেড়ে দিই, এটা ভীষণ বিষাক্ত। এটার নাম কার্বন ডাই অক্সাইড। গাছ যেটি গ্রহণ করে সেটির নাম কার্বন ডাই অক্সাইড। গাছ যেটি ছেড়ে দেয় সেটা হচ্ছে অক্সিজেন। তাহলে একবার চোখ বন্ধ করেন, সারা পৃথিবী যদি গাছ না থাকতো, বৃক্ষ যদি না থাকতো, তাহলে জীবের সৃষ্টি টিকে থাকা কি দূর হচ্ছিল। সেই জন্য গাছ এবং মানুষ একে অপরের পরিপূরক। বৃক্ষরোপণের চাইতে সেই বৃক্ষ রক্ষা করা আরো বেশি গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী জানান, বৃক্ষরোপণের পর সন্তানের মতো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সেই বৃক্ষ লালন পালন করতে হবে। বৃক্ষ রোপণ করা, বৃক্ষ রক্ষা করা খুবই দুরূহ। বাবা মা যেমন সন্তানকে যেমন পড়ালেখা, অন্ন বস্ত্র দিয়ে যেমন গড়ে তোলে, আমাদের সবাইকে গাছ ঠিক লালিত পালিত করে তার একটা অবস্থানগত সময় যখন হয়ে যাবে, সেই পর্যন্ত তার পরিচর্যা করা। এ সময় গ্রিন সিটি ও ক্লিন সিটি রাজশাহীর ঐতিহ্য তুলে ধরেন মন্ত্রী। বলেন, সম্মিলিতভাবে বনায়নের ফলে রাজশাহীকে মরুকরণ থেকে রক্ষা করা সম্ভব হবে। রাজশাহীর ব্যাপারে সবসময় ফার্স্ট, সেই জন্য তো রাজশাহীকে সারা পৃথিবীতে বলা হয় যে বেস্ট গ্রিন সিটি বাংলাদেশের ক্লিন সিটি। এখানটা অত্যন্ত সুনিশ্চিত পরিকল্পিত একটি মহল। রাজশাহী ইজ দ্য ফার্স্ট ইন বাংলাদেশ, যার মাস্টার প্ল্যান আছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন বলেন, নগরীতে 2.5 লাখ বৃক্ষরোপণের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, সকলের প্রচেষ্টায় তা ছাড়িয়ে যাওয়া সম্ভব হবে। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড এম এ মোহিত এমপি বলেছেন, নির্বাচনী ইস্তেহারে ঘোষিত সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আধুনিকায়ন শুরু হয়েছে। আজ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতাই দাতা সংস্থা অরবিসের সহযোগিতায় স্থাপিত চক্ষু সেবা কেন্দ্র জামিরতা ভিশন সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, যে রোগগুলোর চিকিৎসা নিতে বিপুল অর্থ ব্যয়ে জনসাধারণকে ঢাকায় ছুটতে হয়, তার মধ্যে অন্যতম চক্ষু চিকিৎসা। সরকারি ও বেসরকারি উদ্যোগে আধুনিক ও উন্নত মানের চক্ষু চিকিৎসা সেবা সহজলভ্য করতে বিশেষভাবে কাজ করছে সরকার। নওগাঁয় সাহিত্যের ভিত মজবুত করতে লেখালেখি বিষয়ক দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। সকালে শহরের ঐতিহাসিক প্যারিমোহন লাইব্রেরি মিলনায়তনে কর্মসূচির উদ্বোধনী আলোচনায় অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অনিক মাহমুদ। স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন 21 পরিষদ আয়োজিত কর্মশালায় অর্ধশত লেখক, কবি, সাহিত্যিক ও শিক্ষক শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। দিনব্যাপী আলোচনায় বক্তাগণ বাংলা সাহিত্য ও সাহিত্য রচনার ওপর বিস্তারিত আলোচনা করবেন। কর্মশালায় সভাপতিত্ব করছেন 21 পরিষদের সভাপতি অ্যাডভোকেট DM আব্দুল বারী। নাটোর সরকারি নার্সিং কলেজের শিক্ষা কার্যক্রম এগিয়ে যাচ্ছে। চলতি শিক্ষাবর্ষ থেকে কলেজের পাঠদান কার্যক্রম শুরু হওয়ার পরে আজ একাডেমিক স্বীকৃতির জন্য পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হয়। BSc ইন নার্সিং কোর্সের একাডেমিক স্বীকৃতি পরিদর্শন টিমের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আক্তারুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ডেপুটি রেজিস্ট্রার নীলুফার ইয়াসমিন এবং নার্সিং ও মিডওয়াইফারি
অধিদপ্তরের উপপরিচালক ফাতেমা খাতুন। পরিদর্শন টিমের নার্সিং কলেজের শিক্ষা কার্যক্রম, লাইব্রেরি, ল্যাবরেটরি, আবাসন সহ সকল কার্যক্রম প্রত্যক্ষ করেন। টিমের সদস্যবৃন্দ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। নাটোর সরকারি নার্সিং কলেজের অধ্যক্ষ ড মোহাম্মদ ফয়েজুর রহমান জানান, গত 5 মে থেকে কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার পরে আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 70%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:53। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।